যেখান থেকে ব্লগটা এন্ড করেছিলাম আবার সেখান থেকেই ব্লগটা শুরু করছি। সকাল সকাল দেখো রান্না বান্নার জিনিসপত্র চলে এসেছে, ভোলাদাও চলে এসেছে। ছাদে যে রান্নাঘরের সেটআপটা করা হয়েছে সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে ওরা সব এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ওদের মতো করে। আর বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা হয়েছে গায়ে হলুদের জন্য, কালকে রাতেই তো দেখিয়েছিলাম। এই যে এইখানটায় হবে গায়ে হলুদ। আর সত্যি যা রোদ, জানি না কি হবে কালকে। আর এখানে এখন আমাদের গেটটা তৈরি হচ্ছে। এই হলো সব অবস্থা। আর আমাদের অবস্থাও কিন্তু খুব খারাপ, আমরা এখনো কেউ স্নান করে রেডি হতে পারিনি। বুঝতেই পারছো একটার পর একটা কাজ লেগেই রয়েছে। আর এখন আমি যাচ্ছি রান্নার ঠাকুরের কাছে। উনি বলেছেন এগুলো দিতে, এগুলো দিয়ে উনি উনুন পুজো করবেন, তারপর নাকি রান্না শুরু হবে। এবার নিচে যাই, গিয়ে আমরা রেডি হই। আর হ্যাঁ, এই দেখো এই পাঞ্জাবিটা আমি ভাইকে আইবুড়ো ভাত উপলক্ষে দিয়েছি, আজকে ভাই এটাই পরবে। ওই দেখো মা আর বাবাও চলে এসেছে। আসুন আসুন। তাড়াতাড়ি করে এরকম সাজুগুজু করে নিয়েছি, কারণ মেয়ের বাড়ির লোকজন এক্ষুনি চলে আসবে অধিবাস নিয়ে। দিদিভাই এসে গেছে, ঐশীকে শাড়ি টাড়ি পরিয়ে দিচ্ছে, বাদবাকি সবাই এখন রেডি হচ্ছে। আর হীরক আর ভাই গেছে একটু মিষ্টি আনতে, মেয়ের বাড়ির লোকজন আসবে আর কি তাদের জন্য। জল খাবার খাওয়ার জন্য এখন আমরা সবাই ছাদে চলে এসেছি। অনেকটাই লেট হয়ে গেছে যদিও। আর আজকে থেকে তোমাদের সাথে সব শেয়ার করব যে এই গরমে আমরা কি কি মেনু এই বিয়ে বাড়িতে রেখেছি। সবাই এখানে বসার ব্যবস্থাও করে দিচ্ছে, আর ওখানে খাবার দাবারও এসে গেছে। আজকে ব্রেকফাস্ট মেনুতে রয়েছে ইডলি। যা গরম, আমরা লুচি তরকারির দিকে যাইনি। আর নিজেদের সব লোকজনই রয়েছে, সবাই ইডলি খেতে খুব পছন্দও করে। আর এখন কথা বলছি না, চটপট করে খেয়ে নিতে হবে। ওরা কিন্তু এসেই গেল। চটপট করে আমরা সব ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। ওরা সব অধিবাস নিয়ে আসছে, রওনা হয়ে গেছে মানে বাড়ির কাছাকাছি চলে এসেছে। আর নিচে গেটে যাওয়ার আগে মনে থাকতে থাকতে এই ট্রেটা বার করে রাখলাম। খুব শখ করে এই হলুদের গয়না নিয়েছি মনের জন্য, তো ওদের সাথে এটা পাঠিয়ে দেব। ভালো আছো? কটায় বেরিলে? ঠিক টাইমেই এসে পৌঁছেছে। এই যে ওরা অধিবাস নিয়ে চলে এসেছে। আর আসার সাথে সাথে আমরা একটু মিষ্টি মুখ করাচ্ছি। এরপরে ব্রেকফাস্ট আর লাঞ্চও ওদেরকে দেব, কিন্তু ওরা লাঞ্চ করবে না বলছে। ওদেরও ওদিকে কাজ রয়েছে আর অনেক দূরের পথ, যেতেও তো অনেকটা টাইম লাগবে। কিন্তু আমরা বারবারই বলছি লাঞ্চ করে যেতে, কিন্তু ওরা বললো যে না, লাঞ্চ করবে না। তো কিছুক্ষণ ওরা বসলো, তারপর অধিবাসের সব জিনিসপত্র দিয়ে ওরা আবার রওনা হয়ে গেল। আর এখানে দেখছি মা আর মানি বসে গল্প করছে। আর মা কিন্তু ভাইয়ের বিয়ে নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। আমি আর দিদিভাই সব সময় এক শাড়ি পরি, আর আজকে মা আর মানি এক শাড়ি পরেছে। না কোথায় তোমার ডিজাইনটা দেখ? আমারও তো হ্যাঁ অনেকটা ডিজাইনটা, কিন্তু এরা আর মাঝখানে এই যে তেনাদের নাতনি। মা দেখো তোমরা সব একরকম, দেখেছো একরকম পরেছো। ছবি তুলি, তুই ঠিক করে ফোনটা রাখ। আর এখন সানাই বাজাতে হবে। মা কেঁদে দিলে ইমোশনাল হয়ে, ভাইয়ের বিয়েতে ইমোশনাল হয়ে কাঁদছো তো।
কি মা এখানে আমাদের 3 ভাই বোনের ছোটবেলার সেই গল্প বলছে। দিদিভাই তো বড়, আমাদের 2 ভাই বোনকে খুব শাসন করত, আর ভাই তাই জন্য বলেছিল দিদিভাইকে আটকে রেখে দেবে নিচে, আর আমি আর ভাই একসাথে দোতলায় থাকবো। সত্যি ছোটবেলাটা আমাদের দারুণ কেটেছে। যাই হোক, এই হলো অধিবাস। অধিবাসে সব আমাদের দিয়ে গেছে, আর তার সাথে মাছও দিয়েছে। অনেক দূরের পথ তো, তাই মাছটাকে এরকম ভাবে সিঁদুর মাখিয়ে বরফের মধ্যে করে নিয়ে এসছে। পরে এই মাছ কাটাকুটি হবে। আর এই দেখো, এতক্ষণে মামুনি, বাপি, বাপ্পা আসলো। তবে একটা নিশ্চিন্ত, আজকে কিন্তু মা, মামুনি সবাই এখানে থাকবে। তোরা এখন বসুক আর আমরা রওনা হই। আমরা যাচ্ছি ভাইয়ের টোপর আনতে। টোপর কেনা আমার জন্যই এতদিন আটকে ছিল, কারণ আমি চেয়েছিলাম আমি পছন্দ করে ভাইয়ের জন্য টোপর নেব। তাই একদম ভাইকে সাথে নিয়ে আমরা চলে এসেছি টোপর নিতে। এখানে অনেকগুলো টোপরই দেখাচ্ছিল। কালকে আমি আর হিরকও একটা টোপর দেখেছিলাম, আমাদের খুব পছন্দ হয়েছে। দেখি যদি এখানে ওটা পাই তাহলে ওটাই নিয়ে নেব। তো হ্যাঁ, এই তো মাঝখানে এই যে এই টোপরটা আমার খুব পছন্দ হয়েছে। এরকমই টোপর দেখেছিলাম ভাইয়ের জন্য, তো ভাবছি এটাই নিয়ে নেব। ভাইও দেখছে বটে, কিন্তু ভাইয়ের একটু পরার ইচ্ছে হয়েছে। আমরা বললাম তো একটু পরেই দেখে নে, তাই ভাই টোপরটা পরে নিল। আর এখানে আমরা যে কালকে মাছ নিয়ে যাব তার জন্য একটু ওড়না, নাকের নথ এসব আমরা নিচ্ছি, তার সাথে নিচ্ছি বরণ ডালা। আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে ভাইয়ের জন্য মিষ্টি নিতে। এই মিষ্টি কিন্তু স্পেশালি আইবুড়ো ভাতের জন্যই নেওয়া হচ্ছে। ভালোই হয়েছে ভাই এসেছে, ভাই পছন্দ করে নিতে পারবে। আর মিষ্টি নেওয়ার আগে একটু আমরা মিষ্টি খাওয়া দাওয়াও করছি। মিষ্টি নিয়ে এই এখন আমরা বাড়ি ঢুকছি, আর গেটটা এখন দেখছি পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাদ বাকি রিচুয়ালস গুলো কমপ্লিট করতে হবে। আরে আসো আসো, যন্তর জামাই হয়ে গেছে। যন্তর জামাই বেজে গেছে দুপুর 2টো। আমরা এখন এসেই হাত পা ধুয়ে নিয়ে আইবুড়ো ভাতের আয়োজন করতে শুরু করে দিয়েছি। আর এখানে আমার বোনও চলে এসছে, ফুলমামার মেয়ে, ওই যে নীল শাড়ি পরে রয়েছে সিমি। সবাই এসে গেছে। এইবার আমরা ছাদে যাব। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমাদের কিন্তু আইবুড়ো ভাত নেই, কিন্তু আমি আর দিদি ভাইকে এই আইবুড়ো ভাত দিচ্ছি। আইবুড়ো ভাতের যে নিয়ম কানুন রয়েছে সেসব আমরা কিছুই করব না। সবাই মিলেমিশে আজকের এই সুন্দর মুহূর্তটাকে আরো আনন্দময় করে তুলবো। আর ভাই নতুন জীবনে যে পা রাখতে চলেছে তাতে মঙ্গল কামনা তো অবশ্যই করব। শুধু মিষ্টি খাওয়া দাওয়া না, ভাই কিন্তু খেতেই খুব ভালোবাসে, তাই ভাইকে খাইয়ে খুব আনন্দ আছে। তাই আমরা যতদূর পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি। তবে ভাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু এই গরমে আর সেই আয়োজনটা আমরা রাখিনি। আজকে রয়েছে সাদা ভাত, ঘি, 7 রকমের ভাজা, মুগের ডাল, এঁচড় চিংড়ি, পাবদা মাছ আর চিকেন ঝোল। মাংসটা ভাইয়ের জন্য স্পেশালি করা হয়েছে। আর এখানে রয়েছে ভাইয়ের পছন্দ মতো মিষ্টি। যেহেতু আমাদের কোনো নিয়ম নেই তাই পায়েস করা হয়নি, তার বদলে দই। দই তো শুভ। চলো এবার পরবর্তী অনুষ্ঠানে যাওয়া যাক। আসুন, আমরা হচ্ছি এই ক্যাটারার, আপনাদের স্বাগত জানাচ্ছি। কপালে চন্দনের টিপ লাগিয়ে ভাইয়ের এবার আশীর্বাদ পর্ব শুরু হলো।
আস্তে আস্তে আমাদের সবার গলা শুকিয়ে যাচ্ছে, আর উলুর কি অবস্থা হচ্ছে দেখো না। আর এইসব দেখে মৈশিরও একটু ইচ্ছে হলো মামাইয়াকে মিষ্টি খাওয়াবে, তো ওরাও একটু মিষ্টি খাইয়ে দিল মামাইয়া আর আইবুড়ো ভাতে। আশীর্বাদ পর্ব ভালোই ভালোই হয়ে গেল। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব। প্রথম ব্যাচে ভাইয়ের সাথে বাড়ির গুরুজনেদের দিয়ে দেওয়া হলো, আর মৈশি তো রয়েছে, ওরা মামাইয়া ছাড়া খাবেও না আর মামাইয়াও ওদের ছাড়া খাবে না। আর আমি দিদিভাই আর বাড়ির ছেলেরা পরে বসবো। আর ভাইকে বলেছি তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে খাওয়া দাওয়া সারো, যতটা পারবে ততটাই খেও। বললাম না ভাইকে খাইয়ে আনন্দ আছে। গুড বয় মানে ভেরি গুড বয়। আজকে জানো তো আরো একটা দিন, আজকে ফুল মামার জন্মদিন, তাই পায়েস তো হয়নি, দই দিয়েই আমরা ফুল মামার জন্মদিন পালন করছি। খাওয়া দাওয়ার পর্ব মিটতে না মিটতেই নিচে এসে দেখি ঐশী আর দিদিভাই মেহেন্দি নিয়ে বসেছে। দিদিভাইয়ের এক হাতে মেহেন্দি পড়া বাকি ছিল, আর এইসব করতে করতে এখন হয়ে গেছে সন্ধে। এখন আমরা বরণডালা সাজাবো। আমাদের তো শ্রী হয় না, তো শ্রীয়ের বদলে দেখো এরকম ছোট ছোট আমরা এরকম প্রদীপ বানাই। এগুলোকে আসলে কি বলে আমার ঠিক এখন মনে আসছে না, তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও। আর এখানে আমরা বরণডালার যে ছোট ছোট ঘটগুলো রয়েছে না, সেগুলো আমরা সাজিয়ে নিচ্ছি ধান, কড়ি, হলুদ, সুপুরি, জব আর আতপ চাল দিয়ে। নানান জায়গায় নানান রকম নিয়ম, আমাদের তো এগুলোই দিতে হয় বরণডালায়। আর দর্পণটাও আমাদের বরণডালায় আজকেই দিয়ে দিতে হয়, ওই দর্পণ দিয়েই কিন্তু সিঁদুর পরানো হবে। আর এখানে আমাদের মোটামুটি ভাবে বরণডালা সাজানো হয়ে গেছে। এখন এই প্রদীপের এগুলো সাজিয়ে নিলেই ব্যাস, একদম বরণডালা আমাদের রেডি। এইবারে আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে, তার জন্য এই যে বিয়ের কার্ড, সুপুরি, পান আর একটা মিষ্টিও নিয়ে নেব। রওনা হলাম গঙ্গা নিমন্ত্রণে আমরা সবাই। মানির বাড়ির কাছেই পুকুর রয়েছে, তো আমাদের বেশি দূর হেঁটে আসতে হয়নি। এইবারে আমাদের গঙ্গা নিমন্ত্রণের যেই নিয়ম কানুন আছে সেই সব করে নেব। মানি বলবে মনে মনে বলো, বলো বলো জোরে বলো। বাবাদের বিয়ে, মা গঙ্গা তোমার নিমন্ত্রণ রইল, কালকে এসে তোমার মা গঙ্গাকে বরণ করে জলে সিঁদুর তেল দিয়ে পান, সুপুরি, মিষ্টি আর কার্ড দিয়ে ভাইয়ের বিয়ের নেমন্তন্ন সারা হলো। ঘরে ঢুকে আর এক মুহূর্ত ঐশী আমাদের বসতে দেয়নি, সবাইকে নিয়ে চলে এসেছে ছাদে। ওর অনেক দিনের যা প্ল্যান এইবার সেগুলো হতে চলেছে। এখন তো আমাদের বাঙালিদের মধ্যেও সঙ্গীতের খুব চল হয়েছে, তো ঐশীর এটা খুব ইচ্ছে ছিল। তো ঐশী অনেকদিন ধরেই আমাদের সব বলে রেখেছিল যে তোমরা নাচ প্র্যাকটিস করো, সত্যি আর হয়ে ওঠেনি, তাই এখনই যে যেরম পারছি একটু নাচানাচি করছি। ঐশী অনেক দিন ধরে অনেক গান মনে করে একদম ডাউনলোড করে রেখেছে, কালকের মেহেন্দির জন্য আর আজকের এই সন্ধেটার জন্য। যে কোনো অনুষ্ঠানে এই জড়িটা তো থাকবেই, ফাদার ডটার। আর এত নাচানাচি আনন্দের মাঝে বাবার পারফরমেন্স থাকবে না তাই কখনো হয়? তবে বাবা গানে নয়, আমরা বলেছি নাচতে। আর এটা কোন নাচটা হচ্ছে বুঝতেই পারছো। এখন যা অবস্থা, এই নাচটা আর এই গানটা যদি কোনো অনুষ্ঠানে না হয় সেই অনুষ্ঠানটা ইনকমপ্লিট থেকে যায়।
তোমরা যারা আমাদের ফ্যামিলিতে পুরনো মেম্বার রয়েছে তোমরা জানোই যে কোনো অনুষ্ঠানেই আমাদের কিন্তু এরকম নাচ গান হয়, আর বাবা কিন্তু এরকমই পারফরমেন্স দেয়। সত্যি কথা, তোমরা আগেও বলতে, এখনো আমিও বলছি, বাবার এনার্জি লেভেলকে সত্যি স্যালিউট। আমাদের এই বয়সে কি হবে কি জানি। ও হীরকের পারফরমেন্স আজকে দেখার মতো। আর আমরা ভাইকে বলছি আসতে, ভাই লজ্জাতে আসছে না, আর ওদিকে উনিও মামার সাথে লজ্জাবতী লতা হয়ে বসে রয়েছে। একেই ঐশী আমাদের বলছে যে এরম ভাবে করো ওরম ভাবে করো, তো আমরা করার চেষ্টা করছি, কিন্তু তার মধ্যে হীরক আর সুমনদা এসে দেখো না কি করে যাচ্ছে। এখানে দিদিভাই একটু ঐশীর সাথে তাল মিলিয়ে নাচছিল, কিন্তু ঐশী যা হঠাৎ শুরু করেছে। অনেকক্ষণ থেকেই সবাই ঐশীর সোলো পারফরমেন্স দেখার জন্য রিকোয়েস্ট করছে, আর ঐশীর তো না নেই, ঐশী তো এসব ভালোই বাসে। তো ঐশীর এখন পারফরমেন্স শুরু হলো। তো ওর একটা পছন্দের গানের সাথে নাচতে শুরু করে দিয়েছে, আর এগুলো খুব ট্রেন্ডিং স্টেপস, সেগুলো হয়তো তোমরা দেখে অনেকেই বুঝতে পারবে। কিছু সোলো পারফরমেন্স শর্টসে আমি দিয়েছিলাম, কিন্তু দেখলাম ইউটিউব সেগুলো শো করছে না আর ডিলিট করে দিচ্ছে, ওই জন্য আর তোমাদেরকে সেরম ভাবে দেখাতে পারিনি। দেখি পরে আরেকবার চেষ্টা করব, কারণ তোমরা অনেকেই ঐশীর নাচ দেখতে খুব পছন্দ করো, তার জন্যই বলছি। রাত্রির 11টা অবধি আমাদের চললো সঙ্গীত পর্ব। আমরা এখন আমাদের ন্যাশনাল ড্রেসে ফিরে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে এখন ডিনার করব। আর ডিনারেও আজকে আমাদের একদম সিম্পল মেনু, ভাত, পাতলা করে মুসুরির ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর পাতলা করে একদম কাতলা মাছের ঝোল আলু দিয়ে। সত্যি আজকে সন্ধেটা বেশ হই হুল্লোড় করেই কেটে গেল, ঐশী প্ল্যান না করলে এটা সম্ভব হতো না। আর এই যে এখন শোয়ার প্রস্তুতি পর্ব চলছে, কিন্তু তার আগে অনেক কাজ রয়েছে জানো। ফল, ছোট ছোট ফল, এটাই তরমুজটা দিয়ে, যার বাদ বাকি যেই ফলটা হবে। হ্যাঁ, তত্ত্ব সাজানোর ব্লগে বলেছিলাম না যে লাস্ট কটা ট্রে বিয়ের আগের দিনই করতে হবে, তো সেই সব ট্রে নিয়েই আমরা এখন বসেছি সাজাতে। এগুলো কালকের জন্য ফেলে রাখলে হবে না, কালকে একদমই সময় পাওয়া যাবে না। ফল, তারপরে চকলেট, কিছু মুখরোচক খাবার দাবার আর কি স্ন্যাক্স, সেই ট্রেটাই এখন দিদিভাই, হীরক, ঐশী আর ভাইও চলে এসেছে, সবাই মিলে সাজাচ্ছে। আর আমি রয়েছি কালকের ব্যাগ গুছোনোতে, লজ্জাবস্ত্র, সিঁদুর এইসব মনে করে ব্যাগে নিয়ে নিচ্ছি। তার উপরে কালকে আমরা গিয়ে ওখানে যেসব জামা কাপড় পরবো আমাদের সবার আর কি, সেই সবও ব্যাগে একদম গুছিয়ে রেখে দেব। কাজের মাঝে এই দেখো দুষ্টুমি আর এদের কমছে না। এইসব করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টো বেজে গেছে। কাল আবার কিন্তু ভোর 4টের সময় উঠতে হবে। আজকের দিনটা যা যা কাজ ছিল খুব ভালোই ভালোই আমাদের সব কাজ সম্পন্ন হলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। তাড়াতাড়ি আবার নেক্সট এপিসোড নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।